মাল্টিভার্স সাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র লোকি, স্টিভ রজার্স, থর, ফ্যান্টাস্টিক ফোর বা এক্সম্যান এদের কেউ নয়, বরং সেই চরিত্র যাকে ইনফিনিটি সাগাতে সেট আপ করা হয়েছিল। হ্যাঁ গাইস, আমি কথা বলছি ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোন ব্যবহার করে থ্যানোসকে হারানোর জন্য ভবিষ্যতের 14 মিলিয়নেরও বেশি সম্ভাবনা দেখেছিল। কিন্তু যদি আমি বলি, সে শুধু থ্যানোসকে হারানো পর্যন্ত দেখেনি, তার থেকে অনেক দূর পর্যন্ত দেখেছিল। সেখানে সে টনি স্টার্কের মুখ দেখেছিল, যে আসলে ডক্টর ডুম হয়ে উঠেছিল। আর সে কারণে ডক্টর স্ট্রেঞ্জ টনি স্টার্ককে মরতে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল ভবিষ্যতে টনি স্টার্কে ডক্টর ডুম হয়ে যাবে এবং পুরো মাল্টিভার্স বিপদের মুখে পড়বে। এটা খুবই স্পষ্ট যে ডক্টর স্ট্রেঞ্জকে মাল্টিভার্স সাগার মেইন লিড বানানোর প্রস্তুতি ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের সময় থেকে শুরু করা হয়েছিল। তাই এনশিয়েন্ট ওয়ান বলেছিল, স্ট্রেঞ্জ ইজ মেন্ট টু বি দ্য বেস্ট অফ আস। তারপর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এ মাল্টিভার্স ভেরিয়েন্টস ইনকারশন এইসব কনসেপ্ট এক্সপ্লেন করা হয়। আর ডেডপুল অ্যান্ড উইলভারিনে আরেকটা নতুন কনসেপ্ট আনা হয়, যাকে বলা হয় এনকার্ভিং। এনকার্ভিং মানেই এমন একজন গুরুত্বপূর্ণ সত্তা যে যদি মারা যায় তাহলে তার সাথে সাথে সে পুরো ইউনিভার্স ধীরে ধীরে অস্তিত্ব থেকে মুছে যেতে থাকবে। এখন আর্থ 616 এর এনকার্ভিংকে সেটা আমাদেরকে বলা হয়নি, কিন্তু মার্ভেল স্টোরিজের প্রধান কেভিন ফেইগে একবার মাল্টিভার্স অফ ম্যাডনেসের আগে বেনেডিক্ট কাম্বারব্যাচকে এমসিউর অ্যাঙ্কার বলে উল্লেখ করেছিলেন। যদি আপনি না জানেন তাহলে বলি, অ্যাভেঞ্জার্স ডুমসডে আসার আগে যখন এই মুভির নাম ছিল অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি, তখন ডক্টর স্ট্রেঞ্জ এই মুভিতে ফিরে আসার কথা ছিল এবং সেই ছিল গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে একটি। 2024 সালের জুনে বেনেডিক্ট কাম্বারব্যাচ নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি আগামী বছর অ্যাভেঞ্জার্স মুভিতে ফিরে আসবেন। ডক্টর ডুমের ইন্ট্রোডাকশনের পরও তিনি অফিসিয়ালি নিশ্চিত করেছিলেন যে তিনি ডুমসডেতে ফিরে আসতে প্রস্তুত এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সও তার চরিত্রের বড় ভূমিকা থাকবে। যদিও পরে তিনি এইসব স্পয়লার ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণও ক্ষতি হয়ে গিয়েছিল। এমনকি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের লিড কনসেপ্ট আর্টও গড এম্পায়ার ডুমের পাশে ডক্টর স্ট্রেঞ্জকে দেখানো হয়েছিল, যে মূলত ডুমের রাইট হ্যান্ড। আর সম্প্রতি মার্ভেল ইনসাইডার ড্যানিয়েল আরপিকের রিপোর্ট অনুযায়ী ডুমসডে একজন উইজার্ড ডক্টর ডুমের সেকেন্ড ইন কমান্ড হবে এবং তার কাছে স্লিং রিংও থাকবে। আমাদের আগের ভিডিওতেও আমরা একটি রিপোর্ট শেয়ার করেছি, যেখানে বলা হয়েছে ডুমসডে অনেকটাই অনুপ্রাণিত হবে জনাথন হিকম্যানের সিক্রেট ওয়ার্স কমিক স্টোরি লাইন থেকে। সেখানে ডক্টর ডুম ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করবে আর ডক্টর স্ট্রেঞ্জও তার প্ল্যানের অংশ হয়ে যাবে। ইনফিনিটি ওয়ারে 14 মিলিয়ন সম্ভাবনা দেখার পর স্ট্রেঞ্জের মুখের এক্সপ্রেশন সত্যি দেখার মতো ছিল, কারণ সে সেখানে হয়তোবা দেখেছিল অ্যাভেঞ্জার্সদের ধুলো হয়ে যাওয়া, বেঁচে থাকা হিরোদের টাইম ট্রাভেল করে স্টোনগুলো সংগ্রহ করা, হালকে স্ন্যাপ করা আর সবাইকে ফিরে আসতে। আর এন্ড গেমে ফিরে এসে যখন স্ট্রেঞ্জ টনিকে ইশারা করে যে এখন তোমাকে স্ন্যাপ করতে হবে, তখন তার মুখের অভিব্যক্তি বলে দেয় যে সে ভবিষ্যতে খুব ভয়ঙ্কর কিছু দেখেছিল। কারণ সে শুধু থ্যানোসকে হারানোই দেখেনি, সে দেখেছিল টনি স্টার্ক ভবিষ্যতে মাল্টিভার্সের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। আর সে কারণে সে টনি স্টার্ককে স্ন্যাপ করতে দেয়, যাতে থ্যানোসও মারা যায় আর ভবিষ্যতে মাল্টিভার্সের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে যে টনি, সেও মারা যায়। এখন আমি যা বলতে চাচ্ছি সেটা একটু পাগলামির মতো শোনাতে পারে, কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে যে 4টা ট্রেলার আমরা এখন পর্যন্ত দেখেছি, সেগুলো হয়তো ইনফিনিটি ওয়ারের ডক্টর স্ট্রেঞ্জের যে 4টা সম্ভাবনা দেখেছিল তারই অংশ হতে পারে। সেই সম্ভাবনাগুলো যেখানে থ্যানোসকে হারানো হয়েছিল, কিন্তু টনি স্টার্ক সেখানে স্ন্যাপ করে নিজেকে স্যাক্রিফাইস করেনি। আর সেই রিয়েলিটিগুলোতে ডক্টর ডুম যে দেখে টনি স্টার্কের মতো, সে অ্যাভেঞ্জার্সদের জন্য সমস্যা তৈরি করছে। কিন্তু স্ট্রেঞ্জ তখন জানতো না যে সেটা আসলে টনি স্টার্ক নয়, বরং টনি একটা ভেরিয়েন্ট ভিক্টর ভন ডুম, যে হয়তো আর্থ 828 বা আর্থ 838 থেকে এসেছে। আর্থ 828-এ ডক্টর ডুমে অনেক হিন্ট আগে দেওয়া হয়েছে, আর আর্থ 838-এও মনে হয় ডক্টর ডুম থাকতে পারে, কারণ মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা যেখানে আল্ট্রন বোর্স দেখেছিলাম, যা সম্ভবত টনি স্টার্কের তৈরি, আর সেখানে একটা খালি চেয়ারও ছিল, যা হয়তো ভিক্টর ভন ডুমের চেয়ারও হতে পারে। এই কারণে আমার মনে হয় ডক্টর ডুমের পুরো গল্পটাই ডক্টর স্ট্রেঞ্জকে কেন্দ্র করে তৈরি, আর আমাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে এখন পর্যন্ত ডক্টর স্ট্রেঞ্জের কোনো অফিসিয়াল আপডেট নেই। কাস্ট অ্যানাউন্সমেন্ট ও বেনেডিক্ট কাম্বারব্যাচের নাম ছিল না, তাই হয়তো এটা আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ হতে পারে যখন আমরা ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে ডক্টর স্ট্রেঞ্জকে মেন লিড হিসেবে দেখব। তোমাদের কি মনে হয়, অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের মেন হিরো কি ডক্টর স্ট্রেঞ্জ নাকি অন্য কেউ? এই থিম নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।